কত ইজম পৃথিবীতে আছে না, কত ইজমের কথা কতজনে বলে। কেউ সোশ্যালিজমের কথা বলে, কেউ সেকুলারিজমের কথা বলে, কেউ ন্যাশনালিজমের কথা বলে। তাতে কোনো সমস্যা নেই, সবগুলোই সাধুবাদযোগ্য। শুধু ইসলাম ইজম এইটা বলা হারাম, এটা বলা নিষেধ। কাদের কাছে? ইসলাম যারা পছন্দ করে না তাদের কাছে। আবার মজার ব্যাপার হলো, তারা আবার বড় মুসলমান দাবি করে। ইসলামের উপরে ভিত্তি করেই তো তুমি মুসলিম। তো ইসলাম অপছন্দ করো আবার মুসলিম দাবি করো, এটা কি হাস্যকর নয়? এরা হলো ধর্মীয় ভণ্ড, মানে ইসলামের পরিচয়ের ভণ্ড। অথচ দেখবেন এই ধর্মীয় ভণ্ডরা, যারা সত্যিকারের ধার্মিক, ধর্মকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, তাদেরকে ভণ্ড বলে। এটা কিন্তু চরম হাস্যকর যে ভণ্ড সঠিক রাস্তায় যে আছে তাকে ভণ্ড বলছে। এদের ব্যবসায়ী এই ভণ্ডামি, এই ভণ্ডামি করে যে কয়দিন খাওয়া যায়। এরপরে কি হবে? এরপরে দুদু তোমার কি হবে? মৃত্যু, কবর, হাসর, পুলসিরাত, হিসাব নিকাশ, এগুলো কোথায় যাবে? তুমি কি মনে করেছো তুমি ধরা ছোঁয়ার বাইরে? যেমন চায় তা চিরদিন বলবে? মৃত্যু তোমাকে ঘিরে ফেলবে না? হাসরের মাঠে তোমাকে জবাবদিহিতার আদালতে দাঁড় করানো হবে না? কোরআনের মধ্যে আছে যে শয়তান তাদের কুকর্মগুলোকে তাদের চোখের সামনে সুশোভিত করে তুলে ধরে। এজন্য শয়তানের অনুসারীরা, এই মানব খান্নাসরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খান্নাস এটা জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। এই মানব খান্নাস যারা, তারা জিন শয়তানের ওয়াসওয়াসাকে অবলম্বন করে দুনিয়ার হীন স্বার্থর কারণে আখেরাতকে জলাঞ্জলি দিচ্ছে। এক কথায় দুনিয়া খরিদ করছে আখেরাত বিক্রি করে। এরা চরম মূর্খ, চরম নির্বোধ। আবু জাহেল কিন্তু কম জ্ঞানী ছিল না, সকল বিদ্যা তার মধ্যে ছিল, কিন্তু শুধু আখেরাত বুঝতো না। সব বুঝে, শুধু আখেরাত বোঝে না। তাকে তো আবু জাহেল বলে। সব জেনে শুনে বুঝেও দেখবেন ইসলামের বিপক্ষে কিছু বলার চেষ্টা করে, ইসলামের বিপক্ষে দু লাইন লেখার চেষ্টা করে। এরা যে বুঝে না তা নয়, কিন্তু বুঝি এটা বললেই সমস্যা। ওই যে এক লোক বলেছিল যে আমাকে যে বুঝাইতে পারবে তাকে আমার গোয়ালের বড় গরুটা দিয়ে দেব। এখন তার বউ বলে যে আরে তোমার গরু তো তাহলে মানুষে নিয়ে যাবে। আরে বেটি থাম, আমি যে বুঝছি তা বলবো না, আমি বুঝেও বলবো আমি বুঝি নাই, তাহলেই তো আমার গরু নিতে পারবে না। হুম, এই তাহলে এরাও কিন্তু বুঝে না তা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুলের ইশারায় জাবালে আবু কুবাইসে বসে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহর শক্তি বলে, আবু জাহেল কিন্তু দেখেছিল, কিন্তু সে কিন্তু ঈমান আনে নাই। অথচ হাজার মাইল দূরের থেকে দেখেও অনেক মানুষ, ইতিহাস সাক্ষ্য দেয় যে ঈমান এনেছিল। এর নাম হেদায়েত। কেউ যদি জেনে শুনে বুঝেও হেদায়েতকে রিসিভ না করে, আল্লাহ কিন্তু হেদায়েত দিতে চান, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে তার স্বার্থকে প্রাধান্য দিয়ে হেদায়েতের কল রিসিভ না করে কেটে দেয়, তাহলে আল্লাহ এমন সত্তাও নন যে তিনি জোর করে কাউকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।